আমি আজ আপনাদের পাঠ করে শোনাব তখন তোমার 21 বছর বোধ হয়। আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তাঁর সিগনেচার গানের মতোই তাঁর কণ্ঠ শুনে মনে হয় তিনি আজও পাট ভাঙা শাড়িতে লজ্জা জড়ানো অষ্টাদশী। তাঁর প্রেমে বারবার পড়া যায়। তাঁর কণ্ঠের জাদুতে আমরা চিরমুগ্ধ। তিনি আরতি মুখোপাধ্যায়। গত 8ই মার্চ 2024 দিদিমণি গানের রানী শীর্ষক আরতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে। বহু বছর পর মঞ্চে গাইলেন আরতি মুখোপাধ্যায়। সেই বিরল অনুষ্ঠানের সাক্ষী থেকে কলম ধরলেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। তাঁর আইকনিক গানের মতোই নিজের দীর্ঘ সঙ্গীত জীবনের নানা মুহূর্ত গানে গল্পে বললেন আরতি মুখোপাধ্যায়। এই ধরনের অনুষ্ঠান বহুদিন হয়নি কলকাতায়। এমনই এক আরতি সন্ধ্যা অনুষ্ঠানের রূপকার গিটারিস্ট সঙ্গীত পরিচালক বুদ্ধদেব গাঙ্গুলি। তিনি সেই 70 দশক থেকে আরতি মুখোপাধ্যায়ের সুপারহিট সব গানের রেকর্ডিংয়ে বাজিয়েছিলেন। হংসরাজ, বাবা তারকনাথ, দাদার কীর্তি, একের পর এক লেজেন্ডারি ছবি থেকে আধুনিক গানে বুদ্ধদেব গাঙ্গুলি আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গত করেছিলেন। শুধুমাত্র তাঁর কথাতেই আরতি বোম্বে থেকে উড়ে এলেন কলকাতায়। আগে কলকাতার নানা জলসায় আরতি মুখোপাধ্যায়ের নাম থাকলেও শেষ অবধি আর সঙ্গীতের কুহকিনী এসে পৌঁছননি। এবার কথা রাখলেন। অধরা স্বপ্ন সত্যি হলো। স্বর্ণযুগের প্রায় অধিকাংশ শিল্পী আজ আর আমাদের মধ্যে নেই। শেষ জীবন্ত কিংবদন্তি শিল্পী একমাত্র আরতি মুখোপাধ্যায়, যার হিটের রেকর্ড ঐতিহাসিক। সুচিত্রা সেন থেকে দেবশ্রী রায়, শতাব্দী রায়, এতজন নায়িকার লিপে হিট গান গেয়েছেন আরতি মুখোপাধ্যায়। তেমনি আধুনিক গানে আরতির একচ্ছত্র সাম্রাজ্য। আবার অন্য ধারার পরিচালক ঋত্বিক ঘটক, তপন সিনহার ছবিতেও গেয়েছেন আরতি মুখোপাধ্যায়। ক্লাসিক্যাল থেকে আধুনিক, রবীন্দ্রসঙ্গীত থেকে হিন্দি, তামিল, তেলেগু সব গানেই আরতি অদ্বিতীয়া। মঞ্চে এসে আরতি বললেন, সমস্ত লেজেন্ড গায়কের সঙ্গে ডুয়েট গেয়েছি আমি, শুধু তালাত মাহমুদের সঙ্গে গাইনি। আরতির ডাকনাম হলো আলো। স্বর্ণযুগের শিল্পীরা সবাই আরতিকে আলো বলেই ডাকতেন। এতদিন পরে লাইভ জলসায় ঠিক সেরকমই আলো জ্বলে উঠল আরতির উপস্থিতিতে। কেমন আছেন তিনি এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। দুটো অপারেশন হয়ে গেছে তাঁর। দুটো হাঁটুই অপারেশন করার পর তিনি আবার উঠে দাঁড়িয়েছেন। তবে হাঁটতে একটু সাহায্য লাগে। নিজেই বললেন, আমার স্বামী বললেন, তুমি গাইতে যেতে পারবে কলকাতায়? আমি বললাম, দেখি না পারি কিনা। মনের জোরে আরতি পারলেন। আজও তার পাবলিক পারফরমেন্স
করায় কি নিষ্ঠা। অনুষ্ঠানের আগের দিন মিউজিশিয়ানদের নিয়ে রিহার্সাল দিয়েছেন তিনি। যেসব নতুন শিল্পীরা তার গান গাইবেন তাদেরও আরতি দিলেন গানের টিপস। এখানেই ছাড়বার পাত্র নন তিনি। অনুষ্ঠান শুরুর অনেক আগেই তিনি পৌঁছে গেলেন উত্তম মঞ্চে। দর্শক প্রেক্ষাগৃহে ঢোকার আগেই মিউজিশিয়ানদের নিয়ে স্টেজ রিহার্সাল করে নিলেন আরতি মুখোপাধ্যায়। এত বড় শিল্পী, তবু গান গাইবার সময় যেন তিনি পরীক্ষার্থী। গলা বিশ্রামে রাখতে বেশি কথাও বলবেন না, যেন মুখে কুলুপ আঁটলেন। মঞ্চে আরতি আসতেই করতালি দিয়ে উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন দর্শকরা। সাদা রঙের ঢাকাই আর আইকনিক হেয়ার স্টাইলে হাজির হলেন 70s ডিভা আরতি মুখোপাধ্যায়। মাইকে কণ্ঠ দিয়ে আরতি প্রথম গাইলেন বাংলা ছবিতে তাঁর সিগনেচার সং এক বৈশাখে দেখা হলো দুজনায়। বিলম্বিত লয় যে ছবির গান সুপ্রিয়া দেবীর লিপে গাইতে আরতি গলা একটু মোটা করে গেয়েছিলেন। 2024-এ এসে সেই গান আমরা আবার শুনতে পেলাম আরতি কণ্ঠে। এ তো পরম পাওয়া। দ্বিতীয় গান আরতি ধরলেন, না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে জাগতে পারে মনে কুঁড়ে। লক্ষ মরণে মরতে চেয়েছি, সয়নি সে লুকোচুরি। কি চড়া গলা নিয়ে গিয়ে আজও গাইলেন আরতি মুখোপাধ্যায়। কোকিল কণ্ঠী আরতি মুখোপাধ্যায় আজও মুগ্ধ করলেন, থমকে দেন শ্রোতাদের। সে তো শুভ্র সরস্বতীকে চোখের সামনে দেখে আমাদের চোখ আবেগে ভিজে গেল। আরতির গানের মাঝেই গান গাইলেন নতুন যুগের শিল্পীরা। প্রথমেই যার কথা বলতে হয় তিনি তৃষা পাড়ুই। যৌবনের আরতি যেন ভর করলেন তৃষার সঙ্গীত সাধনায়। এই অনুষ্ঠান শুধু আরতির গানের নয়, তৃষা পাড়ুইয়ের মতো শিল্পীরাও গান শোনালেন। লজ্জা মরি মরি একি লজ্জা, আমি মিস ক্যালকাটা, দো নয়না আউর এক কাহানি বা পল্লব ঘোষের সঙ্গে তৃষার ডুয়েট বেদনা ফুলো মালা ডোরে, অপূর্ব। বৃষ্টি লেখা নন্দিনী ও মাধুরীদের কণ্ঠেও সুমধুর লাগলো আরতি মুখোপাধ্যায়ের গান। কিশোর কুমার আরতি মুখার্জি ডুয়েট শোনা গেল অমিত গাঙ্গুলি তৃষা পাড়ুইয়ের কণ্ঠে। অনুষ্ঠানের নাম ছিল দিদিমণি গানের রানী। দ্বিতীয়ার্ধে আবার মঞ্চে এসে হংসরাজ ছবির সেই কালোজয়ী গান শোনালেন আরতি মুখোপাধ্যায়। মিউজিশিয়ানদের নির্দেশ দিচ্ছিলেন বুদ্ধদেব গাঙ্গুলি, যিনি হংসরাজ ছবিতে আরতির গানে বাজিয়েছিলেন সুধীন দাশগুপ্তের সহকারী রূপে। তবলায় সঙ্গত করছিলেন দীপঙ্কর আচার্য, 50 বছর পার করা বিখ্যাত তবলিয়া, যিনি আশা ভোসলে, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র থেকে আরতি মুখোপাধ্যায় সবার রেকর্ডিং থেকে লাইভে সবেতেই বাজিয়েছেন। সব থেকে বড় কথা, সেই স্বর্ণ যুগের শিল্পী থেকে এ যুগের শিল্পী সবার সঙ্গেই কি অপূর্ব সঙ্গত তবলায় দীপঙ্কর আচার্যের, তালবাদ্যে সোহম চক্রবর্তী অসাধারণ। আরতি মুখোপাধ্যায় জলসা শুধু গানের নয়, ছিল গল্পেরও। শ্রী বসু ছিলেন সঞ্চালনায়। আরতি শোনালেন আমি আর রীনা, আপনাদের অপর্ণা সেন বসে আড্ডা মারছিলাম স্টুডিওতে। হঠাৎ উত্তম কুমার এসে বললেন,
এ কি মেয়েরা, তোমাদের কাজে মন নেই? গান গাইতে এসে, অভিনয় করতে এসে গল্প করছো। একেবারে অভিভাবকের মতো শাসন। যেমন করতেন তেমন ভালোবাসতেন উত্তম কুমার সকলকেই। দর্শক আসন থেকে অনুরোধ, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা বলুন। আরতির একটাই উত্তর, সন্ধ্যাদি আমার মায়ের মতো ছিলেন, মাকে হারিয়েছি। আমার ঘরে সন্ধ্যাদি আর আমার একসঙ্গে তোলা দারুণ একটা ছবি আছে। সুধীন দাশগুপ্তের ছেলে সৌম্য দাশগুপ্তর কাছে আরতি মুখোপাধ্যায় হলেন আরতি পিসি। প্রিয় ভাইপোকে পাশে বসিয়ে গানের গল্প শুরু করলেন আরতি মুখোপাধ্যায়। সৌম্য বললেন, ছোটবেলা থেকেই আরতি পিসির সাদা শাড়ির ভক্ত ছিলাম। মাকে সব সময় বলতাম, আরতি পিসির মতো সাদা শাড়ি পরো না কেন? পিসিকে শাড়িও উপহার দিলেন সুধীন পুত্র। সুধীন দাশগুপ্তের হাত ধরেই আরতি বাংলা ফিল্ম ও বেসিক গানের শীর্ষস্থানীয়া হন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের যুগ সরিয়ে শুরু হয় আরতি মুখোপাধ্যায়ের যুগ। নায়িকাদের লিপে তখন সন্ধ্যা নয়, শুধুই আরতির চাহিদা। দাদার কীর্তির চিরপ্রেমের গান বয়েই গেছে ও শোনালেন আরতি মুখোপাধ্যায়। 8ই মার্চ একদিকে নারী দিবস, আরেকদিকে শিবরাত্রি। বাবা তারকনাথ ছবির গান ছাড়া কি হয়? আর সেই গানের গায়িকাই যখন কলকাতার মঞ্চে আরতি মুখোপাধ্যায়ের শেষ অধ্যায়ে বললেন, এত সুরকার গীতিকারদের গান গেয়েছি, প্রত্যেকটা গান প্রত্যেকটার থেকে আলাদা। আমার গানগুলোতে খুব বৈচিত্র্য ছিল, সেটাই আজ ভাবি। একদিকে বন্য বন্য এই অরণ্য, অন্যদিকে তখন তোমার 21 বছর। হেমন্ত দা মানে হেমন্ত মুখোপাধ্যায় বলতেন, তুই এমন এমন গান গাইছিস, তোর জন্য আর নতুন কি পুজোর গান করব বল? এত গান গেয়েছি, সবার মনেও নেই, তবু আজ গাইলাম। নতুন ছেলেমেয়েরা আমার গান গাইলেন, এটা আমার খুব ভালো লাগছে। আমি কথা দিলাম আগামী বছর আবার নিশ্চয়ই আসব। সুখবরও দিলেন বুদ্ধদেব গাঙ্গুলি। অনুষ্ঠানের পর একান্তে বললেন, আরতিদির ইচ্ছে রবীন্দ্রসঙ্গীতের একটা অ্যালবাম করার। আমার সঙ্গীত পরিচালনায় আরতিদিকে দিয়ে গাওয়ানোর ইচ্ছে আছে। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। অসংখ্য ধন্যবাদ তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে।